বাঁধাকপি এক ধরনের রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে একবার এইভাবে বাঁধাকপিটি বানাতে পারেন। এইভাবে যদি বাঁধাকপি বানান তাহলে দ্বিতীয় কোনো আর পদের প্রয়োজন হবে না। এই পদ দিয়ে এক থালা ভাত নিমেষে হবে শেষ। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই রেসিপিটি বানাবো। এটি যেমন টেস্টি হয় তেমন তৈরি হয়ে যায়ও খুব অল্প সময়। ছোট থেকে বড় সকলে চেয়ে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটি বানানোর জন্য আমি প্রথমে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর বাঁধাকপির পেছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বাঁধাকপিটাকে আমি অর্ধেক করে নিচ্ছি। আমার এখানে পুরো বাঁধাকপিটা লাগবে না, আমি অর্ধেক বাঁধাকপিটা এই রান্নায় ব্যবহার করব। এবার অর্ধেকটাকে নিয়ে এটাকে রাফলি চপড করে নেব। দেখুন অর্ধেক করে নিয়েছি, এবার এটাকে রাফলি চপড করে নিচ্ছি। ঠিক এইভাবে রাফলি চপড করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি রাফলি এটাকে চপড করে নিয়েছি। এই রাফলি চপড করা অংশটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি, নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার একটা চপিং বোর্ড নিয়েছি, তাতে রাফলি চপড করে ধুয়ে রাখা বাঁধাকপিটাকে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ফাইনলি একদম ছোট ছোট করে চপড করে নেব। দেখুন আমি চপিংয়ের সাহায্যে খুব ভালোভাবে চপড করে নিচ্ছি। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেবো একটা তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা। একটা তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে হালকা নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ এ থেকে সুন্দর অ্যারোমা আসছে। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো ছোটো ছোটো করে চপড করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নেবো। কালার চেঞ্জ হয়ে গেলে এতে অ্যাড করে দেবো রসুন কুচি, দিয়ে দেবো আদা কুচি। আদা ও রসুন দিয়ে এর সাথে খুব ভালোভাবে ভাজতে থাকবো। সমস্ত মশলা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ এর কাঁচা স্মেল চলে যাচ্ছে। দেখুন এটাকে খুব সুন্দরভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটাকে অলমোস্ট আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। এবার এতে অ্যাড করে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটাটাকেও এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কার সাথে সামান্য একটুখানি আদাও অ্যাড করেছি। কিছুটা পরিমাণে আদা চপ অ্যাড করেছিলাম, আর কিছুটা আদা এখানে সামান্য পরিমাণ এই কাঁচা লঙ্কার সাথে অ্যাড করেছি। কাঁচা লঙ্কার পেস্ট দিয়েও এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো এক এক করে শুকনো মশলা। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খাবেন সে অনুপাতে লঙ্কা দেবেন। দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে সমস্ত শুকনো মশলা এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো। প্রসঙ্গত বলে রাখি, আমি এখানে কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কা দুটো একসাথে ব্যবহার করেছি। মশলা দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে অ্যাড করে দেবো চপড করে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলোকে দিয়ে বাঁধাকপিগুলো এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বাঁধাকপিটাকে আমি খুব সুন্দরভাবে এর সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে বাঁধাকপি বানান। আপনারা তো সবসময় একই ধরনের বাঁধাকপি খেয়ে থাকেন, কিন্তু একবার এই পদ্ধতিতে বাঁধাকপিটি বানান, এটি সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত টেস্টি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো, নিয়ে এটাকে আবারও একটুখানি নেড়েচেড়ে কষিয়ে নেব। 7-8 মিনিট পরে বাঁধাকপিটা একটুখানি যখন নিতিয়ে যাবে তখন এতে অ্যাড করে দেবো টমেটো। টমেটো দিয়ে টমেটোটাকেও এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন। নুন দিয়ে নুনটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে বাঁধাকপি ও টমেটোটা খুব তাড়াতাড়ি গলতে শুরু করবে। এবার এতে অ্যাড করে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডাল। মসুর ডালটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই মসুর ডালটা এতে অ্যাড করে দিলাম, দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একঘেয়েমি বাঁধাকপির রেসিপি ট্রাই করে যদি বোর হয়ে যান তাহলে একবার এইভাবে বাঁধাকপিটি বানান। এটি দুর্দান্ত টেস্টি হবে আর খুব হেলদি হবে। এটি বানালে দ্বিতীয় কোনো তরকারি কোনো প্রয়োজন হবে না। এই তরকারিটা দিয়ে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দেবো জল। দেখুন আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। বাঁধাকপি ও ডাল সিদ্ধ হবে সেই অনুপাতে আপনারা জলটা অ্যাড করবেন। জল দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দেবো। গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
দেখুন এটা ফুটে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেবো এবং এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 7-8 মিনিটের জন্য। অলমোস্ট 8 থেকে 9 মিনিট হয়ে গিয়েছে। অলমোস্ট 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। ডালটা এখনও সিদ্ধ হতে বাকি আছে। এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট মতন হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও একটুখানি সিদ্ধ হওয়া বাকি আছে। এই পর্যায়ে এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে দিয়ে আবারও 5-6 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 5-6 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় এই পর্যায়েতে আমি অ্যাড করে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এটা এতে খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো আরও 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। বাঁধাকপি ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। এবার এটাকে আমি আবারও একটুখানি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখুন আমি খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি, সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে আমি এতে অ্যাড করে দেবো ধনেপাতা। এই ধনেপাতাটা এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। ধনেপাতা দিয়ে ধনেপাতাটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। হাই ফ্লেমে এই তরকারিটাকে ফুটিয়ে নেব। এবার এতে অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে ভাজা মশলাটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই এই পর্যায়ে ভাজা মশলাটি অ্যাড করবেন। ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবং গরম গরম পরিবেশন করে দেবো ভাত বা রুটির সাথে। এটি ভাত রুটি সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। ছোট থেকে বড় সকলে খেতে এই রেসিপিটি খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটি যদি থাকে আর দ্বিতীয় কোনো তরকারির প্রয়োজন হবে না। এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত নিমেষে হয়ে যাবে শেষ। আর ছোট থেকে বড় সকলে চেয়ে চেয়ে খাবে। বাড়িতে গেস্ট আসলে নতুনত্ব কিছু পদ রান্না করতে চাইলে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।